আজ রোজ রবিবার 1 সেপ্টেম্বর 2024। আমি আছি কয়রা মদিনাবাদ লঞ্চ ঘাট। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই বিখ্যাত কপোতাক্ষ নদ। এটা কিন্তু নদী না, নদ। এখানে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের নদীপথে খুলনার যে যোগাযোগ ব্যবস্থা লঞ্চ, এটা কিন্তু শ্যামনগর থানার গাবুরা ইউনিয়ন থেকে লঞ্চটি আসছে। এটা সুদূর খুলনা পর্যন্ত যাবে। প্রতিদিন এই ঘাট থেকে 2টা লঞ্চ যায়, 2টা টাইমে। এই যে একটা লঞ্চ ছেড়ে গেল মাত্র। অন্যতম যোগাযোগ ব্যবস্থার বাহন। নদীর পশ্চিম প্রান্তে, অর্থাৎ অপর পাশে আমি আছি, পূর্ব পাশে, অপর প্রান্তে পশ্চিম পাশে আছে সাতক্ষীরা জেলার আশুগঞ্জ থানার চাকলা গ্রাম। আমার বাম দিকে, অর্থাৎ দক্ষিণ পাশে হলো গোবরা গ্রাম। আর লঞ্চটা যেদিকে যাচ্ছে ডান পাশে গ্রাম। এখানে এই নদীর যে পাড়ে আমি আছি, এই যে পদ্মার যে ভেড়িবাঁধ, জোয়ার রক্ষা বাঁধ, এই বাঁধটাই এই লঞ্চ ঘাট, যেটা কিন্তু আরো অনেক পশ্চিম দিকে ছিল, অনেক সামনে ছিল। এখন যে নদীর যে মাঝখানটা যেটা দেখা যায়, এখান থেকে প্রায় 200 গজ সামনে পশ্চিম দিকে নদীর মাঝ বরাবর এই ভেড়িবাঁধটা ছিল। আর ওপারের যে ভেড়িবাঁধটা এখন দেখা যাচ্ছে, ওটা আরো 200 গজ পিছনে ছিল। কিন্তু ওই যে একটা কথা আছে, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সেই নদীর খেলায়, প্রকৃতির খেলায় এই ভেড়িবাঁধটা গত 20 থেকে 30 বছরে ভাঙতে ভাঙতে এই পূর্ব দিকে সরে আসছে, এবং ওপারের ভেড়িবাঁধটা পূর্ব দিকে সরতে সরতে এত দূর সরে আসছে। আরেকবার দেখে নিন কয়রা মদিনাবাদ লঞ্চ ঘাট, পাশে চাকলা গ্রাম, কপোতাক্ষ নদ, এপাশে গোবরা গ্রাম। আর এই যে মিনি সুন্দরবন এপাশে চরাঞ্চলে ভেড়িবাঁধ রক্ষার্থে, উপকূল রক্ষার্থে যে সুন্দরবনের যে বনজ গাছ, সেই গাছ দ্বারা গাছ রোপণের মাধ্যমে কৃত্রিম বন তৈরি করা হয়েছে। সেই বন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।